আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জায়কা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, কি আলোচনা হলো? এদিকে প্রধান উপদেষ্টার পদত্যাগকে কেন্দ্র করে একটি দল নাটক সাজিয়েছিল বলছেন হানিফ। জানাবো নেতা কর্মীদের হুঁশিয়ার করলেন জামায়াত আমির। জানিয়ে দেব অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমরা কিছুই পাইনি বলছেন মির্জা আব্বাস। তাজউদ্দিন কলেজের নাম পরিবর্তন অযৌক্তিক সিদ্ধান্ত বলছেন রাশেদ খান। এবং সর্বশেষ জানাবো ঘরে ঢুকে লুটের পর নারীকে গলা কেটে হত্যা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জায়গা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, কি আলোচনা হলো? প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির প্রেসিডেন্ট ডক্টর তানাকা আকিহিকো। তিনি বলেন, বঙ্গোপসাগরের প্রবেশাধিকারকে কাজে লাগিয়ে আমরা গভীর সমুদ্র বন্দর, মহাসড়ক এবং রেলপথ তৈরি করছি, যা এমআইডিআই অঞ্চলকে নেপাল, ভুটান এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করবে। জায়গা প্রথমে মাতর বাড়িতে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণের প্রস্তাব দেয়। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে একটি সমন্বিত মাস্টার প্ল্যান প্রণয়ন করছে, যার মাধ্যমে পুরো এমআইডিআই অঞ্চলকে একটি বন্দর, লজিস্টিক্স, মৎস্য, জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্রিক হারে রূপান্তরিত করা হবে। অধ্যাপক ইউনূস বলেন, আমাদের স্বপ্ন হলো এই অঞ্চলে একটি মেগা সিটি গড়ে তোলা। তিনি উল্লেখ করেন যে বিমানবন্দরগুলোতেও যাত্রী চাহিদা মেটাতে উন্নত করা হচ্ছে। ডক্টর তানাকা এমআইডিআই উন্নয়নের ক্ষেত্রে জাইকার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেন, তবে তিনি প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করতে সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়ানোর উপর গুরুত্ব দেন। উত্তরে অধ্যাপক ইউনূস এমআইডিআই প্রকল্প তদারকির জন্য একজন সিনিয়র কর্মকর্তা নিয়োগ এবং জায়গা অন্যান্য সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে সমন্বয়ের ঘোষণা দেন। প্রধান উপদেষ্টা আরো জানান, এমআইডিআই এলাকায় মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে, যেখানে বিদেশি বিনিয়োগকারীরা রপ্তানিমুখী উৎপাদন কারখানা স্থাপন করতে পারবেন। এছাড়া সরকারের এই অঞ্চলে একটি একচেটিয়া মৎস্য অঞ্চল তৈরির পরিকল্পনা করছে, যাতে বড় মৎস্য জাহাজগুলো কার্যক্রম চালাতে পারে। অধ্যাপক ইউনূস ব্যাখ্যা করেন, আমাদেরকে গভীর সমুদ্র মৎস্য আহরণে যুক্ত হতে হবে। তিনি বলেন, বর্তমান প্রতিবেশী দেশগুলোর মৎস্য জাহাজে আমাদের জলসীমা ব্যবহার করে, অথচ আমাদের ট্রলারগুলো গভীর সমুদ্রে চালানোর জন্য যথেষ্ট বড় নয়। আমরা যদি সক্ষমতা তৈরি করি, তাহলে সেই মাছগুলো প্রক্রিয়াজাত করে রপ্তানি ও অভ্যন্তরীণ বাজারে সরবরাহ করা যাবে। ডক্টর তানাকা বলেন, সম্ভবত এই প্রথম তিনি কোনো বাংলাদেশি নেতার মুখে গভীর সমুদ্র মৎস্য আরোহণের উদ্যোগ সম্পর্কে শুনলেন। উভয় নেতা জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের সংস্কার কর্মসূচি, দেশের গণতান্ত্রিক রূপান্তর এবং অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতি বিরোধী প্রচেষ্টা সম্পর্কে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস নিশ্চিত করেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর একটি নির্বাচিত সরকার দায়িত্ব নিলে তিনি তার আগের কাজে ফিরে যাবেন। এছাড়া রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। এই ক্ষেত্রে প্রধান উপদেষ্টা মানবিক সহায়তা বৃদ্ধি, জায়কার সমর্থন কামনা করেন। ডক্টর তানাকা রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক প্রচেষ্টায় জায়কার অংশগ্রহণ আগ্রহ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার পদত্যাগকে কেন্দ্র করে একটি দল নাটক সাজিয়েছিল বলছেন হানিফ। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদত্যাগকে কেন্দ্র করে একটি দল নাটক সাজিয়েছিল। ইউনূস পদত্যাগ করতে চাই, সেটা তার প্রেস উইং জানাবে কিংবা তার অফিস জানাবে। সেটা না করে এনসিপি নেতা নাহিদ গণমাধ্যমকে জানালেও সে পদত্যাগ করতে চায়। আমাদের প্রশ্ন, নাহিদ ইসলাম কি সরকারের মুখপাত্র নাকি? অবস্থান কর্মসূচিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের নেতা ও এনসিপির প্রতিনিধি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসারণের দাবি জানানো হয়। আবু হানিফ বলেন, গত 15 বছর আওয়ামী লীগ দেশের মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। জুলাই গণঅভ্যুত্থানের পর এই দেশের মানুষ ভোট দিতে চায়, কিন্তু নির্বাচনের কথা শুনলে কোন উপদেষ্টার গায়ে জ্বর চলে আসে। আমরা সরকারকে বলবো, দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। তিনি বলেন, ডিএনসিসির প্রশাসক হিসেবে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর সদস্য এজাজকে নিয়োগ দিয়ে সরকার মূলত জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে যেমন আওয়ামী লীগের ঠাঁই হয়নি, তেমনি কোনো জঙ্গিবাদেরও ঠাঁই হবে না।
সরকারের কাছে আমাদের আহ্বান, দ্রুততম সময়ের মধ্যে এজাজকে অপসারণ করে তাকে আটক করা হোক। দাবি না মানলে সামনে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। দলের উচ্চতর পরিষদ সদস্য সাকিলুজ্জামান বলেন, ডিএনসিসি প্রশাসক এজাজ নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের সক্রিয় নেতা, ফ্যাসিবাদী স্বৈরাচার খুনি শেখ হাসিনার দোসর হয়ে কাজ করছে। তাছাড়া গাবতলী হাটের ইজারা নিয়ে অনিয়ম সহ বিভিন্ন ধরনের দুর্নীতির সঙ্গে তিনি জড়িত। এই রকম দুর্নীতিবাজ নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির সক্রিয় নেতা এজাজ প্রশাসক পদে থাকতে পারে না। অনতিবিলম্বে এজাজকে প্রশাসকের দায়িত্বে অপসারণ করতে হবে। দলের আরেক উচ্চতর পরিষদের সদস্য মাহফুজুর রহমান খান বলেন, আমরা বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র বানাতে পারি না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগপ্রাপ্ত নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির নেতা প্রশাসক এজাজকে অব্যাহতি দিয়ে বিচারের আয়তায় আনতে হবে। পাশাপাশি ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি, কারণ সরকার নিরপেক্ষতা নিয়ে কাজ আমরা চিন্তিত। নেতাকর্মীদের হুঁশিয়ার করলেন জামায়াত আমির। জামায়াত ইসলামীর কেউ দলীয় শৃঙ্খলার বাইরে কিছু করলে সংগঠন ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। পোস্টে জামায়াত আমির লেখেন, দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার কোনো দায় নেবে না এবং এই বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কাউকে কোনো ছাড়ও দেওয়া হবে না, ব্যক্তি তিনি যেই হন না কেন। তিনি আরো বলেন, অতএব সবাইকে দলীয় শৃঙ্খলা, সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গির প্রতি সর্বোচ্চ অনুগত্য বজায় রেখে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। এর কোনো ভিন্নতা যেখানে ঘটুক, সংগঠন অবশ্যই সিদ্ধান্ত নেবে। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমরা কিছুই পাইনি বলছেন মির্জা আব্বাস। বিএনপিএসসি কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশের প্রধান মানুষের আকাঙ্ক্ষিত সরকার ছিল, আস্থার সরকার। এই সরকারের কাছ থেকে আমরা কিছু পাইনি। এই সরকারের মধ্যে বেশিরভাগ এদেশের নাগরিক নন। তিনি বলেন, তারা সরকারে বলেন সংস্কার করে নির্বাচন দেবেন, কিন্তু তারা 9 মাসের সংস্কার করতে পারেনি, 9 বছরেও পারবে না। তারা কঠিন সিদ্ধান্ত নেবেন, কি সিদ্ধান্ত নেবেন সেটি তারা জানেন। বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে এই সমাবেশ আয়োজন করা হয়েছে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগ ও ফরিদপুর অঞ্চলের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। সমাবেশে মির্জা আব্বাস বলেন, সেন্ট মার্টিন দ্বীপ করিডোর 2য় ওয়ার্ড স্টারলিংক দিয়ে কি করেছেন আপনারা? মনে করেছেন আমরা বুঝি না? আমরা বুঝি। দেশের মানুষকে বোকা ভাববেন না। তিনি বলেন, দেশপ্রেমিক মানুষের ভেতরে ভীতির সঞ্চয় হয়েছে। আমরা কথা বললেই কাজ শেষ করার কথা বলেন, আমরা জানি কোনো কাজ শেষ করতে পারবেন না। এই সরকারের মাথা থেকে আগা পর্যন্ত পছন্দ ধরেছে। এই সময় কিছু লোক ইচ্ছাকৃত চাঁদাবাজি করছে, এদের প্রতিহত করতে হবে। তাজউদ্দিন কলেজের নাম পরিবর্তন অযৌক্তিক সিদ্ধান্ত বলছেন রাশেদ খান। দেশের 37 জেলার 68 সরকারি কলেজের নাম পরিবর্তন করে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ, যার মধ্যে রয়েছে গাজীপুরের কাপাসিয়ার অবস্থিত সরকারি শহীদ তাজউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের নাম। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম কাপাসিয়া সরকারি ডিগ্রি কলেজ। তাজউদ্দিন কলেজের নাম পরিবর্তন অযৌক্তিক সিদ্ধান্ত, এমন মন্তব্য করে বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। সেই পোস্টে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি। ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেছেন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নামে থাকা সরকারি শহীদ তাজউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে কাপাসিয়া সরকারি ডিগ্রি কলেজ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি একটি অযৌক্তিক সিদ্ধান্ত। এই দেশের জন্য তাজউদ্দিন আহমেদ বিরাট অবদান রয়েছে, তাকে অমর্যাদা, অশ্রদ্ধা করে ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। সরকারকে এই সিদ্ধান্ত থেকে ফিরে আসার আহ্বান করছি। তিনি আরো লেখেন, ইতিহাসে যার যতটুকু সম্মান সেটি দিতেই হবে। তাজউদ্দিন আহমেদ শেখ মুজিবের দ্বারাও শোষণ ও বঞ্চনার শিকার হয়েছেন। তাকে রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক করার সমস্ত চেষ্টা আওয়ামী লীগ ও শেখ মুজিব করেছে। যদিও তার সন্তানদের কেউ কেউ বাবার অপমানের কথা ভুলে গিয়ে শেখ হাসিনার সঙ্গে আপোষ করেছে, সেটা ভিন্ন আলাপ। কিন্তু তাজউদ্দিন আহমেদ সম্পর্কে মানুষের ধারণা স্বচ্ছ ও মর্যাদার, তাকে কোনোভাবে অসম্মানিত করা যাবে না। কলেজটা তাজউদ্দিন আহমেদের নামেই রাখতে হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।